মায়ের কোল থেকে শিশুদের তুলে নিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনা। জেলে বন্দি করে মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। যে রিপোর্ট রাষ্ট্রসংঘের কাছে জমা পড়েছে সেখানে বলা হয়েছে ইসরায়েল সেনারা হুমকি দিচ্ছে মাথা কেটে নেওয়ার পর গাজার মাঠে সেই মাথা দিয়ে ফুটবল খেলবে তারা। প্রথমে গ্রেপ্তার করব, তারপর জেলে নিয়ে এসে গুলি করে খুন করব, খুনের পর মাথা কেটে নিয়ে গাজায় গিয়ে সেই মাথা দিয়ে ফুটবল খেলবো। এবার হুমকি দিচ্ছে ইসরায়েল সেনা। বেশ কয়েকদিন ধরে ইসরায়েলের জেলে এই হুমকি চলছে। ইসরায়েল সেনারা এখন 1 মাসের শিশু থেকে শুরু করে 17 বছরের নাবালক নাবালিকাকে গ্রেপ্তার করে আনছে। মায়ের কোল থেকে তুলে আনা হচ্ছে দুধের শিশুকে, তারপর রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এরপর হুমকি দেওয়া হচ্ছে খুনের। এই রিপোর্ট প্রকাশ করেছে পাবলিক কমিটি এগেইনস্ট টর্চার ইন ইসরায়েল। এই রিপোর্টে বলা হয়েছে একজন শিশুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপর সে যখন মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে তখন তাকে হাসপাতালে পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে চুরি করার অপরাধ জুড়ে দিয়ে তুলে নিয়ে আসা হচ্ছে জেলে, সেখানে অকথ্য অত্যাচার করা হচ্ছে। এই দুধের শিশুদের মাথাকে মুড়িয়ে দেওয়া হচ্ছে বস্তা দিয়ে, তাদের পায়ে প্লাস্টিক বুলেট ছড়া হচ্ছে, মাথায় দেওয়া হচ্ছে বরফ। এই অমানুষিক ছবি ফুটে উঠেছে ইসরায়েলের জেলে। সম্প্রতি ইসরায়েল যে আইন এনেছে সেই আইনে বলা হয়েছে যাদের প্যালেস্তাইন থেকে তুলে এনে ইসরায়েলের জেলে রাখা হয়েছে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঝুলিয়ে দেওয়া হবে ফাঁসির দড়িতে। এরপরেই বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।